আমরা এখন মাহাদিবের জন্য ইমোজি সেট করব এ প্লাস রেজাল্টের জন্য। হ্যাঁ, তো এটা আমরা সেট করতে যাচ্ছি স্টুডেন্ট লিস্টে। তো আমরা স্টুডেন্ট লিস্টে চলে যাব। তো আমরা টেবিল ডেটায় আমরা প্রথমে ইফের পরে আমরা এলিফ সেট করেছি। এখন আমরা ইফের আন্ডারে যতগুলা এলিফ নেওয়া যায়, সমস্যা নাই। আমরা একটা কার্লি ডবল পার্সেন্টেজ নিব। কি করব? একটা কার্লি ডবল পার্সেন্টেজ, একটা কার্লি ডবল পার্সেন্টেজ, একটা কার্লি ডবল পার্সেন্টেজ। এখন আমরা এলিফ লিখব। এলিফ 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 পরে স্টুডেন্ট ডট স্টুডেন্ট ডট স্টুডেন্ট ডট রেজাল্ট। প্রতিটা কন্ডিশনে ডাবল ইকুয়াল টু দিতে হয়। কি করতে হয়? ডাবল ইকুয়াল টু দিতে হয়। কি করতে হয়? ডাবল ইকুয়াল টু দিতে হয়। এরপরে আমরা যদি ইমোজি নেম যেখানে দিব ওইটার রেজাল্টে কি আছে? এ প্লাস আছে। তো এ প্লাস কে যদি আমরা কপি করি নেই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো আমরা এটাকে ডাবল কোটেশনে যদি লিখে থাকি তাহলে এটা আমরা কপি করছি যেহেতু পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখছি একটা স্পেস বেশি আছে। স্পেস বেশি আসে, তাহলে আমি স্পেসটাকে মিনিমাইজ করে নিলাম। তো এখানটাতে আমরা যদি ইমোজিটা সেট করি তাহলে উইন্ডো চেপে ধরে কোলন, ইমোজি সাজেশন চলে আসছে। আমরা এই প্লাসের জন্য কোন ইমোজি নিতে যাচ্ছি? চ্যাম্পিয়ন ট্রফি। তো এই যে চ্যাম্পিয়ন ট্রফি আমাদের আগে নেওয়া ছিল, সেজন্য আমাদের আগেই সাজেশনগুলো দেওয়া আছে। তো আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নিলাম, দেন সেভ করলাম Ctrl+K+S। তো আমরা ব্রাউজারে চলে যাবো। এখন ব্রাউজারে গিয়ে আমরা রিফ্রেশ করব Ctrl+R, অথবা আমরা এখানে গিয়ে যদি ক্লিক করি দেখি আমরা রিফ্রেশ হয়ে গেছে এবং ইমোজিটা আমাদের চলে আসছে মাহাদিবের পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী ইমোজিগুলো সেট করে দেখাবো ইনশাআল্লাহ।